আসসালামু আলাইকুম। সো আমি যদি আপনাকে বলি যে নেক্সট ইলন মাস্ক কে হবে কিংবা নেক্সট ইনস্টাগ্রাম, ফেসবুক, অ্যামাজন কিংবা হচ্ছে গুগল কে তৈরি করবে? অ্যান্সারটা আসলে কী হবে যে আসলে এখন গুগল তৈরি করার দরকার নেই, কারণ এটা তো আছেই পৃথিবীতে। কিংবা এখন তো আর ফেসবুক দরকার নেই। বাট আপনি তাও যদি কপি করতে চান কিংবা ফেসবুকের মতো আরেকটা সোশ্যাল মিডিয়া তৈরি করতে চান, আরেকটা গুগলের মতো সার্চ ইঞ্জিন তৈরি করতে চান, তাহলে আপনাকে এই মার্কেটে প্রায় 10 গুণ না, প্রায় কয়েক গুণ বেশি হচ্ছে। কত গুণ করতে হবে এটা আমি বলতে পারছি না, বাট আপনাকে অনেক বেশি কম্পিটিশন করতে হবে। এবং পৃথিবীতে দেখেন, নেক্সট এই যে গুগলের আইডিয়া, সার্চ ইঞ্জিনের আইডিয়াটা, ফেসবুক সোশ্যাল মিডিয়ার আইডিয়াটা, এই আইডিয়াটা পৃথিবীতে চলে এসেছে। আপনি যদি নেক্সট আরেকটা মানে সেম আইডিয়া তৈরি করতে চান, তাহলে আপনারটা প্রথমত ইউনিক হবে না, এবং আপনি যে সেবাটা দিতে চান ওই সেবাটা অলরেডি আছে, পৃথিবীতে এক্সিস্ট করে। তো এখান থেকেই না পিটার হচ্ছে একটা বই লিখেছে, মিস্টার পিটার, যে 0 to 1। উনি এই বইটাতে বোঝানোর চেষ্টা করেছে যে আইডিয়া আসলে দুই ধরনের হয়। একটা হচ্ছে 0 to 1, যেটাকে উনি বলছে হচ্ছে ভার্টিক্যাল, মানে উলম্ব বরাবর। এবং আরেকটা আইডিয়া হয়, সেটা হচ্ছে হরাইজন্টাল, মানে হচ্ছে আপনি 1 থেকে 2 যাবেন, 2 থেকে 3 যাবেন, মানে অন টু এন। সো জিনিস হচ্ছে, আমরা যখন কোনো আইডিয়া কপি করি, যেমন আমরা যদি ফেসবুকের মতো আরেকটা ফেসবুক বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি হচ্ছে ফেসবুকের থেকে আরও বেশি ভালো করে বানাতে হবে। মানে হচ্ছে আমার ফেসবুক এখন ও 5 পয়েন্টে আছে, হয়তো আমাকে যদি মার্কেট মানে আমি যদি বাজারে টিকে থাকতে চাই, তাহলে আমাকে আমার ভ্যালুটা 5 এর থেকে বেশি বাড়াতে হবে। মানে আমার এখানে কম্পিটিশনটা বেশি। এবং দেখেন, আমার কিন্তু ফেসবুক আবার বানানোর দরকার হচ্ছে না। তো এখানেই হচ্ছে না পিটার বলার চেষ্টা করে যে হচ্ছে আপনি আসলে আপনার যেটা নিয়ে কাজ করা উচিত, সেটা হচ্ছে 0 to 1 নিয়ে কাজ করা উচিত। আপনার এমন কিছু তৈরি করা উচিত যেটা এখন পর্যন্ত পৃথিবীতে কেউ তৈরি করেনি। ধরুন, হার্ভার্ড ফেসবুক কিভাবে তৈরি হলো? যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা নিজেদের মধ্যে কথা বলতে পারছিল না। তো ওই যে কোনো একটা ছোট কমিউনিটি, আইডিয়াটা কিন্তু আইডিয়াটা আসলে ছোট আকারে ছিল। পরে যখন দেখলো না ইউনিভার্সিটির লাভ হচ্ছে, পরে এটা কিন্তু আস্তে আস্তে পুরো পৃথিবী হচ্ছে এই ফেসবুকের আইডিয়াটা কিংবা এই নেটওয়ার্কটা ছড়িয়ে গেল। সো তো আসলে আমরা কি করি? আমরা কপি করতে চাই, বাট আমরা প্রত্যেকটা আইডিয়া কিন্তু শুরুটা হয় খুব ছোট করে। দেখেন, অ্যামাজন কি করেছিল? অ্যামাজন হচ্ছে প্রথমে ওরা হচ্ছে, মানুষের আগে ধারণা ছিল যে বই আসলে মানুষ দোকানে যায় কিনতে, মানে বই যে অনলাইনে বিক্রি হবে এরকম কোনো কনসেপ্টই আগে ছিল না। তো ওরা কিন্তু এই ছোট কনসেপ্ট নিয়ে শুরু করছে। এবং এখানে উনি এটাও বলছে, আপনি যখন ছোট কনসেপ্ট নিয়ে কাজ করা শুরু করবেন, তখন কিন্তু আপনি শুরুতে একটু কষ্ট হবে, বাট আপনি যখন আপনার আইডিয়াটা যখন ইউনিক হবে, এবং যেই আইডিয়াটা কিংবা যেই সেবাটা পৃথিবীতে আর কেউ দেয় নাই, আপনি যখন এরকম একটা ইউনিক আলাদা সেবা নিয়ে আসেন পৃথিবীতে, তখন কিন্তু আপনার মার্কেট কিংবা আপনার কম্পিটিশন রেঞ্জটা কমে যায়। কারণ হচ্ছে আপনি একটা মনোপলি তৈরি করেন, এবং উনি এটা বলছে এই মনোপলিটা হচ্ছে ভালোর জন্য, মানে আপনার মনোপলিটা হবে সত্যের জন্য আর কি। তখন কিন্তু আপনার কম্পিটিশন করতে হয় না। এবং আমিও না একটা জিনিস দেখলাম যে হচ্ছে, ধরুন আমার তো কপি করার কাউকে দরকার নেই, কারণ পৃথিবীতে আমি দেখেছি, পৃথিবীতে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে যত বিলিয়ন মানুষ তত বিলিয়ন ইউনিক আইডিয়া। এবং আমার না কারোর সাথে আমার পৃথিবীতে কম্পিটিশন করার দরকার হয় না, কারণ হচ্ছে এইটা তো সত্য যে হচ্ছে আমি হচ্ছে রতন, পৃথিবীতে এই রতন আর আসবে না। কিংবা আপনি হচ্ছেন ধরেন XYZ, এর মানে হচ্ছে পৃথিবীতে XYZ আরেকটা আসবে না। হ্যাঁ, XY আসবে পৃথিবীতে, বাট হচ্ছে মানে জিনিসটা হচ্ছে আল্লাহর সৃষ্টি এভাবে। তো উনি এটা বলছে যে আমাদের আসলে কপি করা থেকে মানে দূরে থাকা উচিত। সো আমরা যখন কপি করতে চাই মার্কেটে, তাহলে আমাদের ভ্যালুয়েশনটা আসলে ওইভাবে থাকে না। সো আসলে আমি বইটা থেকে যেটা শিখলাম, যে আসলে আপনার যে আইডিয়াটা আছে, ইউনিক আইডিয়াটা আছে, যেটার মাধ্যমে পৃথিবীতে আপনি ধরেন ওই আইডিয়াটা আর এক্সিস্ট করে না, আপনি যদি ওই আইডিয়াটা নিয়ে কাজ করেন এবং আপনি যদি সৎভাবে কাজ করেন, ভালোভাবে কাজ করেন, তাহলে আপনার আসলে অনেক বড় কিছু হওয়ার মানে আপনি আসলে অনেক বড় কিছু হতে পারবেন ইনশাআল্লাহ। সো এটাই ছিল এই বইটার মূল কথা, এবং কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আসলে আমরা যখন আমাদের আসলে আইডিয়া কারো কাছ থেকে কপি করার দরকার নেই, কারণ হচ্ছে নেক্সট যে বিলিনিয়ার হবে সে কখনো ফেসবুক তৈরি করবে না, নেক্সট যে বিলিনিয়ার হবে সে কখনো ইনস্টাগ্রাম তৈরি করবে না, নেক্সট যে বিলিনিয়ার হবে সে কখনো অ্যামাজন তৈরি করবে না। আমি আপনাকে বলি যে হচ্ছে আগে যেটা করা হতো, আমি আমার একটা আঙ্কেলের বাসায় দেখেছিলাম যে উনি হচ্ছে একটা টাইপিং হচ্ছে একটা থাকতো, যেটার মাধ্যমে পেপার দিলে টাইপ করা যেত। পরে যখন কম্পিউটার মানে ওটা যখন আবিষ্কার হয়েছে, মানুষ ভাবলো যে এখন আর কলমে লিখতে হবে না, তাহলে তো আমাদের জায়গাটা সে দখল করে নিবে। বাট এরপরে যখন কিবোর্ড আসলো, মানে কম্পিউটার আসলো, তখন কিন্তু ও আবার ওই টাইপিং মেশিনটার জায়গাটা দখল করে নিল। তো এখান থেকে না আরেকটা থট এসেছে, সেটা হচ্ছে পৃথিবীতে আসলে কোনো কিছুই নাই যেটা আপনাকে মানে আপনার জায়গাটা দখল করতে পারে। ধরুন এআই এসেছে, আমার মানে জিনিসটা হচ্ছে এআই এর মতো কাজ করবে, বাট আপনার জায়গাটা কখনোই দখল করতে পারবে না। কারণ আসলে ওই যে আমি বলেছি যে আপনি আসলে একটা ইউনিক জিনিস, যেটা হচ্ছে পৃথিবীতে একজনই আছে, মানে আপনার ইউনিক ডিএনএটা একটাই হয়। সো আসলে না আমরা সবসময় ভয় থাকি যে হচ্ছে আমার জায়গাটা অন্য কেউ দখল করবে কিনা। আসলে এমনটা হয় না, কখনোই হওয়া সম্ভব না। এবং আপনি যদি আপনার ইউনিক আইডিয়া নিয়ে কাজ করেন, আপনি যদি অন থেকে এনে না যেয়ে, মানে আপনি যখন ধরেন
অন থেকে এন মানে আপনি আপনার কোম্পানি অন্য একটা কোম্পানি কপি করে আপনার র্যাঙ্কিং 20 হতে পারে, 30 হতে পারে, তাদের থেকে বেশি হতে পারে, বাট আপনি কখনো ওই ভ্যালুয়েশনটা পাবেন না আপনি যদি 0 to 1 কাজ করেন, একটা নতুন আইডিয়া নিয়ে কাজ করেন। সো এটাই ছিল পুরো বইয়ের মূল কথা। সো আপনার কাছে যদি সময় থাকে বইটা পড়ে নিতে পারেন এবং